আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাইরে প্রচণ্ড বাতাস। পাখিদেরকে ঢেকে রেখেছি বারান্দাতে, তারপরও মনে হচ্ছে আরও ভালো করে ঢেকে রাখলে ভালো হতো। এক সাইডে একটু ফাঁকা হয়ে গিয়েছে বাতাসে। আর দুপুরে রান্না বসিয়েছি, এর জন্য আপনাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। এত বৃষ্টি তার মধ্যেও। আর আজকে আমি রান্না করব আমাদের নিজেদের বারান্দায় পালা মুরগি, একদম ছোট বাচ্চা, টার্কি বাচ্চা এনে পেলেছিলাম আর অনেক বড় হয়েছিল। ভিডিওতে কিন্তু আমি এর আগে দেখিয়েছি, আরও আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখলেই বুঝবেন। এই দেখেন, একদম আমার টার্কির মাংস আর একদম গিলা কলিজাগুলো এত বড় বড়। আর মুরগিটা, দুইটা মুরগি আমার 11 কেজি ওজন হয়েছিল, অনেক বড় বড় হয়ে গিয়েছিল। তারপরে যেহেতু এরা অনেক বড় হয়ে গিয়েছিল, জায়গাও এত দিতে পারিনি। তারপরে এরা একদিন ঠুকরি করে একদম একজন আরেকজনকে মেরে প্রায় অসুস্থ হয়ে যেতে গিয়েছিল। এজন্য আমরা কেটে ফেলেছি মুরগিগুলো। কাটা পরে বাছার পরে, কাটা বাছার পরে পুরো মুরগি দুইটা 11 কেজি, একটা 7.5 কেজি উপরে ওজন হয়েছিল। দুইটা মিলে মোট 11 কেজি ওজন হয়েছিল। দুপুরে ভেবেছিলাম ভাত আর মাংস বা শাক রান্না করব। এখন দেখলাম যেহেতু বৃষ্টি, এই জন্য হাতে মাখিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিব। আর এখানে মুরগির মাংস রান্না করব। আর পালা মুরগির মায়া বেশি, একদম যখন রান্না করা হয় তখনও খুবই মায়া লাগছিল। আর যখন মুরগিটা কেটেছিল তখন আমি ভিডিও একদিন দেইনি, না হলে দেখাতে পারতাম। একদম ভিডিওতে দেখাতে পারতাম কাটা বাছা সবই, কিন্তু আমি যেহেতু তখন আবার কয়েকদিন ভিডিওটা মিস গেছে, এজন্য দিতে পারিনি। এত ওজন ছিল মুরগি দুইটার। আর যখন জবাই করছিল খুবই কষ্ট লাগছিল মুরগি দুইটাকে কাটার সময়। আর এখানে হাতে মাখানোর জন্য যে মশলা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি। চাল ডাল সব কিছু দিয়ে একবারে দিয়ে দিচ্ছি। আজকে আর সবজি দিচ্ছি না, দিয়ে একবারে বসিয়ে দিব। এখানে আমি 3 আইটেমের ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুরির ডাল আর মাসকলাইয়ের ডাল দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিব, নিয়ে মুরগির মাংসটা রান্না করে নিব। আর মুরগির মাংসটা আজকে প্রথম খাচ্ছি না, আরও কয়েকদিন রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর আগে। আর আজকে যেহেতু আবার রান্না করতেছি, একটু বেশি করে রান্না করব, কারণ এই 2 দিন যাবৎ খুব জ্বর ছিল শরীরে, ভিডিও করতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি কোনো কিছু। আজকে একটু বেশি করে রান্না করে নিব, যেন 2 দিন হয়ে যায়, কারণ শরীর খুবই অসুস্থ। হয়তো বা জ্বরটা আবার উঠলে রান্না করতে পারবো না। একটু রান্না করা থাকলে বাচ্চারা স্কুলে যেতে পারবে খাওয়া দাওয়া করে, না হলে কষ্ট হয়ে যায় ওদের স্কুলে যাওয়ার সময়। কি রান্না করব, একটা তাড়াহুড়া লেগে যায়। এখানে কিন্তু আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, স্টার এলাচ, বড় এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণটা বেশি, এজন্য এখানে আদা রসুন জিরার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। মাংসের পরিমাণ বেশি হলে তো একটু সব কিছুর পরিমাণই বেশি হবে, এটা তো বুঝেই দিতে হবে। তারপরে এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়াও আমি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এরপরে যদি প্রয়োজন হয় তারপরে আবার আমি একটু দিয়ে নিব। এখন আমার যতটুকু লাগবে তার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার হলুদ, মরিচ আর ধনিয়াটা একসাথে ভাঙানো আছে, এই ভাঙানো মশলাটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যারা একসাথে ভাঙান না তাদের 1 চামচ 1 চামচ বা আধা চামচ করে বারবার দিতে হয়। আমি কিন্তু এখানে বারবার দিচ্ছি না, আমার এক কৌটোতেই পুরো 3 পদের আইটেমের মশলাই থাকে। এভাবে করে নিলে কিন্তু অনেকটা ঝামেলা বেঁচে যায়। আর আমি মাংসটা যখন কষে যাবার পরে এখানে আমি আলু আর আস্ত যে রসুনটাও দিয়ে দিব। এই মুরগির মাংস দেখলে মনে হয় সব সময় আবার 2টা মুরগি এনে তারপর যেন আমরা পালবো, কিন্তু মুরগি পাচ্ছি না। খুব শখ করে পেলেছিল আপনাদের ভাইয়া, খুব বড় হয়েছিল মুরগিটা। যেই সাদা মুরগিটা মেয়ে মুরগি ছিল আর ছেলে মুরগিটা কালো ছিল। সাদা মুরগিটার পেটে একদম ডিম হয়ে গিয়েছিল, মাত্র 2 হতে 3 দিন পরেই হয়তো বা ডিম পারতো, এরকম অবস্থা ছিল।
দেখে কাটার পরে খুবই মায়া লাগছিল। কেটেছি একমাত্র এরা ঠুকরি করে একদম দুইজন অসুস্থ হয়ে যেতে চাইছিল, একদম রক্ত বের হয়ে গিয়েছিল শরীরে, এজন্য কেটে ফেলা হয়েছে। এত বড় বড় হয়েছিল দেখে। আর ও বাসায় আমরা একটা মুরগি সাদা, যেটা মেয়ে মুরগিটা, অনেক কষ্টে কেটেছিলাম। আরেকটা মুরগি বাজার থেকে কাটিয়ে এনেছে আপনাদের ভাইয়া। বাজারে যখন নিয়ে গিয়েছিল সবাই বলেছিল এটা কি মুরগি, এটা কি মুরগি, কারণ বাসা থেকে একদম বেছে নিয়ে যাওয়া হয়েছিল। বাজার থেকে একদম তরকারি সাইজ করে কেটে আনা হয়েছে। আর টার্কি মুরগির মাংস এত স্বাদ, এই দিয়ে মনে হয় আমরা চারটা না 5টা মুরগি পেলে খাওয়া হয়েছে। অন্য আরেকটা বাসায় ছিলাম, তখনও 2টা মুরগি পালা হয়েছিল এবং সেই 2টা মেয়ে মুরগি ছিল, মোরগ ছিল না, কিন্তু ডিম পেড়েছিল সেই মুরগিগুলো। দেখেন এখানে কিন্তু আমি আস্ত গোটা রসুনও দিয়ে দিচ্ছি। আস্ত গোটা রসুন দিলে কিন্তু তরকারিতে খুবই মজা লাগে, এভাবে করে খেতে পারেন। কারণ অনেকে হাঁসের মাংসের ভিতরে দেয়, এটা যেহেতু টার্কি মুরগির মাংস, প্রায় হাঁসের মাংসের মতোই সেম, অন্যরকম একটা টেস্ট লাগে টার্কির মাংস। যারা খেয়েছেন অবশ্যই জানেন। কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়েছিলাম। তারপরে এখন ভাজা মশলাটা দিয়ে দিব নামানোর আগে। আর রান্নাবাড়া করতে আসলে তো অনেক থালাবাটি হয়ে যায়, থালাবাটি জমে যায়, এগুলো ধুয়ে গুছিয়ে নিতে হবে। দেখেন বাইরে কি প্রচণ্ড বাতাস আর বৃষ্টি, সারা দিন আজ শুধু বৃষ্টি আর বাতাসের উপর দিয়েই গেল। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ জাল হয়েছে। এখন আমার ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব। এরপরে সবাই যখন খেতে বসবে আপনাদের সাথে আবার আমি ভিডিও শেয়ার করব। রান্নাঘর তো গুছাতেই হবে, রান্নাঘর না গুছিয়ে তো গেলে মনে হয় কোনো কাজই শেষ হয়নি। রান্নার পরে বড় একটা কাজ থাকে, রান্নাঘরটা গুছানো, পরিষ্কার করা, থালাবাটি ধোয়া, এগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া এগুলো করতে হয়। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এজন্য স্কুল আজকে যাওয়া হয়নি, বাচ্চাদের স্কুলটা একদম বন্ধ হয়ে গিয়েছে। আমি থালাবাটি ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে একদম চলে যাব গোসল থেকে এসে খাওয়া দাওয়া করব। তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু খিচুড়ি বানাচ্ছে। খিচুড়িটা খুবই ঝরঝরে টাইপের হয়েছে। আর আমি এসেই দেখি এরা সুন্দর সব কিছু নিয়ে গুছিয়ে বসে গিয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ ডাইনিং টেবিলে না, অনেক সময় আছে খাটে বসে খেতে পছন্দ করি সবাই একসাথে, যেহেতু খুবই বাতাস আসে। আর আমার তরকারির কালারটা কেমন হয়েছে, খিচুড়িটাও কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আজকে আর সালাদ কাটা হয়নি, কারণ এতটা ভাল লাগছিল না সবাই। আপনাদের ভাইয়ারও জ্বর ছিল শরীরে, 2-3 দিন যাবৎ খুবই অসুস্থ সবাই। এজন্য সবাই বলতে আপনাদের ভাইয়ার আমি, ছেলে মেয়ে 2জনই ভালো ছিল। আমি সবাইকে তরকারি দিয়ে দিচ্ছি। খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু মজাই লাগে। একটু বেশি করে রান্না করেছি যেন পরেও খাওয়া যায়। আবার কখনো যদি টার্কি মুরগি আনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর টার্কি মুরগিগুলো কিন্তু খুবই ছোট এনেছিলাম। এখানে আজকে আর বেশি দূর করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, তারপরেও যতটুকু পারলাম শেয়ার করলাম। আর সবাইকে তো খাবার দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারাই বুঝবেন, আমার যে সাদা কালো একটা মুরগি ছিল, বা আগে ভিডিও দেখে আসবেন তাহলেই বুঝতে পারবেন কোন মুরগির কথাগুলো আমি বলছিলাম এই ভিডিওতে। আর আজ বেশি দূর করব না ভিডিওটা, আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও তো আপনাদের জন্য দোয়া করি সব সময়।
আসসালামু আলাইকুম।